আমরা এবার একটি ম্যাগাজিনের কভার ডিজাইন করা শিখব। আমাদের ম্যাগাজিনের কভারের সোর্স ইমেজ হিসেবে আমরা একটি ইমেজকে পছন্দ করছি, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি এই ইমেজটি কপি করে নিচ্ছি। এবার আমি একটি নতুন ডকুমেন্ট নিব। আমি ইউএস পেপারসেট থেকে লেটার নির্বাচন করছি। আমি যেহেতু এটি ফ্রন্ট কভার এবং ব্যাক কভার দুটি রাখবো, সুতরাং আমি এটিকে দ্বিগুণ করে দিচ্ছি এবং আমার হাইট 11ই রাখবো। এটি আমার ম্যাগাজিনের কভার। আমি 8.5কে এখানে সেন্টার করছি, কারণ উভয় পাশে সমান সমান মাত্রায় একটি রয়েছে। যেহেতু আমরা 17 নিয়েছি, তাহলে 8.5টি হচ্ছে সেন্টার পয়েন্ট। এবার আমি এখানে আমার যে সোর্স ইমেজটি সেটি পেস্ট করছি। এখানে একটি বিষয় উল্লেখ্য, আমরা এখানে যে সোর্স ইমেজটি ব্যবহার করছি এটি মূলত একটি ছোট আকারের এবং কম রেজুলেশনের একটি ইমেজ, যেটি ওয়েব থেকে ডাউনলোড করা। কিন্তু ম্যাগাজিনে আমরা যখন সত্যিকার অর্থে কোনো ইমেজ নিয়ে কাজ করব, তখন অবশ্যই সেটি হাই রেজুলেশনের হওয়া বাঞ্ছনীয়, নয়তো এর প্রিন্টিং কোয়ালিটি ক্ষুণ্ণ হবে। আমি এটিকে রিসাইজ করে নিচ্ছি। লক্ষ্য করুন, আমার ফ্রন্টের জন্য যে ইমেজ সেটি এখানে বসে গেছে। এবার আমাদের ম্যাগাজিনের যে নাম, সাধারণত ম্যাগাজিনের কভারে এই ধরনের টেমপ্লেট আগে থেকে আমাদের তৈরি করে নিতে হয়। পরবর্তীতে কেবলমাত্র ইমেজ এবং সাবজেক্টগুলো রিপ্লেস করে আমরা ম্যাগাজিন কভারগুলো করে থাকি। আমি এখানে ম্যাগাজিনটির নাম লিখছি। ডট এন্টারটেইনমেন্ট। আমি এখানে একটি ফন্ট নির্বাচন করে দিচ্ছি। আমরা এবার এর জন্য একটি কালার নির্বাচন করব। আমরা এবার এই নামটিকে কিছুটা হাইলাইট করব, যার ফলে আমরা আমাদের এই অবজেক্টের জন্য একটি লেয়ার স্টাইল নির্বাচন করব। প্রথমে আমি একটি ড্রপ শ্যাডো দিচ্ছি, যাতে করে এটি একটু হাইলাইটেড হয়, এবং ড্রপ শ্যাডোটির অপোজিটে আমি বাড়িয়ে দিচ্ছি। এবার আমি একটি স্ট্রোক প্রদান করব এবং স্ট্রোকটি সাদা রঙের হবে, এবং স্ট্রোকের সাইজটি কিছুটা বড় করব। আমরা এখান থেকে লক্ষ্য করলে আমি দেখব যে স্ট্রোকটি এর উপর প্রযোজ্য হচ্ছে, এবং আমি ড্রপ শ্যাডোটির ডিস্টেন্সটি একটু বাড়াবো, যার ফলে সাদার ঠিক নিচ দিয়ে এটি প্রদর্শিত হবে। আমি এবার ওকে করছি। আমাদের ম্যাগাজিনটির নাম আমরা এখানে বসালাম। এছাড়াও ম্যাগাজিনে আরও বেশ কিছু ইনফরমেশন থাকে। আমি ডেমনস্ট্রেশন পারপাজে এখানে দু একটি ইনফরমেশন বসাচ্ছি। ফর এক্সাম্পল, ম্যাগাজিনের একটি কভার স্টোরি থাকে। আমি এখানে কভার স্টোরিটির নাম লিখছি। সিনেমা এফেক্টস। অবশ্যই এর ফন্টটি এর টাইটেল থেকে কিছুটা ডিফারেন্ট করে দিব, এবং এটিও একটু বড় করতে হবে, কারণ এটি মূলত এর কভার স্টোরি।
কভার স্টোরির যে টেক্সটটি আমরা লিখেছি তার জন্য একটি কালার আমরা নির্বাচন করব। আমি এখানে এই থিমের সাথে ম্যাচ করে ইয়েলো কালার নির্বাচন করছি এবং এর ক্ষেত্রেও আমি একটি লেয়ার স্টাইল প্রয়োগ করছি। অপাসিটিটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি, সাইজ এবং ডিস্টেন্স কিছুটা বাড়াচ্ছি। আমি লেয়ার ভেরিয়েশনের মাধ্যমে আমি দেখছি যে এখানে পার্টিকুলার কোন ইফেক্টটি ভালো ম্যাচ করে। আমাদের এই টেক্সট বসানোর ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই টেক্সটটি যেন এমনভাবে বসানো না হয় যেন মনে হয় গেঞ্জির কোনো একটি বা টি শার্টের কোনো একটি অংশ। এটিকে আলাদা করে মূলত তুলে ধরতে হবে। আমি যেহেতু এখানে আমাদের অবজেক্টের মুখটি ঢাকা এবং আমি যদি এখানে এটিকে রিপ্লেস করি তাহলে এক ধরনের এক্সপ্রেশন এখানে আসবে। আমি আপাতত এটিকে এখানেই রাখছি। এছাড়াও আমাদের আরও কিছু হাইলাইটেড সাবজেক্ট এখানে আমরা হাইলাইট করতে পারি। আমাদের ফন্ট ভেরিয়েশন এখানে থাকতে পারে, ফন্ট ছোট বড় হতে পারে, ফন্ট ডিফারেন্ট ফেসের হতে পারে, কালার ভেরিয়েশন অবশ্যই থাকতে পারে। আমরা এখানে কালারটিকেও কিছু ভেরিয়েশন আনছি। আমি কিছু ডামি টেক্সট এখানে তৈরি করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই ধরনের কভারে টেক্সটগুলোর ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় এবং কালারগুলো কিভাবে ফুটিয়ে তোলা যায়। যাই হোক, এখানে আমি ফ্রন্ট পেজটি ডিজাইন করলাম। একইভাবে ব্যাক পেজেও প্রত্যাশিত কোনো ছবি এনে আমরা ব্যাক পেজকে ডিজাইন করতে পারি, তবে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাক পেজে ম্যাগাজিনের কন্টেন্টস অথবা বিজ্ঞাপন থাকে, সুতরাং ব্যাক পেজ আমরা বিজ্ঞাপনের জন্যই বরাদ্দ রাখছি। আমি এখানে একটি ফ্রন্ট পেজের স্ন্যাপ ব্যাক পেজে ফেলছি এবং আমি অন্য একটি ইমেজকে এখানে ব্যাক পেজের বিজ্ঞাপন হিসেবে আমি
বসাচ্ছি। আমি এখানে দেখছি যে কোন ইমেজটি ম্যাচ করতে পারে। এখানে উদাহরণস্বরূপ এই ইমেজটি কি পুরো বিজ্ঞাপন হিসেবে আমি এখানে পেস্ট করছি, যদিও ইমেজটা অনেক ছোট, বাট আমি আপনাদের দেখানোর জন্য এটি আমি রিসাইজ করে নিচ্ছি। আমরা নিচে যে ছবিটি বসিয়েছিলাম এটি মূলত ডেমনস্ট্রেশন পারপাজে বসিয়েছিলাম। এটি অনেক সময় স্ন্যাপ আমরা দিতে পারি, কোনো ব্যাকে যদি স্ন্যাপের প্রয়োজন হয়, আর আমরা সেটি যদি না চাই সেই লেয়ারটিকে অফ করে দেব। লক্ষ্য করুন একটি ম্যাগাজিনের কভার, পূর্ণাঙ্গ কভার তৈরি হয়ে গেছে। যদিও ম্যাগাজিনের কভার তৈরির ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়া অবলম্বন করেছি এখানে কিছুটা ভিন্নতা থাকতে পারে, কারণ একটি ম্যাগাজিন যখন তৈরি হয় এবং কন্টিনিউ এটি যদি যখন পাবলিশড হয় তখন প্রথমেই এর নাম এবং সেই নামটি কী টাইপে কী স্টাইলে লেখা হবে সেটি আগেই ডিফাইন্ড থাকে। পরবর্তীতে তার নিচে এই প্রতি সংখ্যার যে স্টোরি এবং আনুষঙ্গিক ছবি সেগুলো এখানে স্থাপিত হয় এবং এভাবেই পুরো পেজটি ডিজাইন হয়।